প্রথম ম্যাচে জয়টা এসেছে ওয়ানডেতে নিজের সর্বোচ্চ 252 করে। আজ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের নারী দলের জয়টা এসেছে ঘরের মাঠে ওয়ানডে সর্বোচ্চ রান তাড়া করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশ মেয়েরা আগেই ব্যাটিং করে 6 উইকেটে রান করেছে 193 রান। জবাবে 43.5 ওভারে 5 উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। এর আগে গত বছর পাকিস্তানের বিপক্ষে 166 রানের লক্ষ্যে খেলতে নেমে 26 বল হাতে রেখে জিতেছিল নিগার সুলতানারা। টানা 2 জয়ে 3 ম্যাচ সিরিজের 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা করতে নেমেই শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলকে চাপে পড়তে দেননি ছন্দে থাকা ফারজানা এবং শারমিন। দুজনের 85 রানের জুটিতে জয়ের ভীত হয়ে যায় বাংলাদেশ। টানা দ্বিতীয় 50 করতে 88 বল খেলেছেন ফারজানা। এরপর অবশ্য ইনিংস দীর্ঘ হয়নি। পরের বলে লরা ডেলানির ফুল টসে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন। পরের ওভারে থামে শারমিনের ইনিংসও। 63 বলে 4টি 43 রান করেছেন তিনি। বড় হয়নি সুবহানা মুস্তারির ইনিংসও। 21 বলে করেছেন 16 রান। দ্রুত 3 উইকেট হারালেও রান রেট নাগালে থাকায় চাপে পড়েনি বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং স্বর্ণা আক্তার বলের সঙ্গেই পাল্লা দিয়ে রান তোলেন। নিগারের 40 রান আসে 39 বলে। স্বর্ণা 29 রান করেন 29 বলে। নিগার আউট হলেও স্বর্ণা এবং ফাহিমা অপরাজিত থেকে 43.5 ওভার ম্যাচ শেষ করে আসেন। 2 উইকেট নেওয়া ডেলানি ছিলেন আয়ারল্যান্ডের সেরা বোলার। এর আগে আইরিশদের ইনিংসের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে সুলতানা খাতুনের কিছুটা থেমে আসে বল মিড উইকেট ক্যাচ তোলেন ওপেনার গ্যালিব লুইস। আরেক ওপেনার সারাও ফোবস ইনিংস বড় করতে পারেনি। 11তম ওভারে নাহিদা আক্তারের আর্ম বলে এলপিডব্লিউ হয়ে ফাঁদে পড়েন। দলের রান তখন 2 উইকেটে 35। তৃতীয় উইকেট জুটিতে শুরু ধাক্কা সামলেও নেন এমি এন্টার এবং ওয়ার্ল্ড গ্রেটার্স। তবে বাংলাদেশের স্পিন বোলিংয়ের রানের গতি বাড়াতে পারেনি তারা। দুজনে মিলে 91 রান যোগ করেছেন 144 বলে। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম 50 করেন হ্যান্টার, খেলেন 66 বল।